সব কিছু করলাম আপনার মতো, আপনি যেভাবে বললেন আমি এইভাবে করলাম, গুরু ধরলাম, আপনাকে চিনলাম বা আপনাকে চেনার চেষ্টা করলাম। তারপরে তো বাবা আমার একটা কর্ম আছে, আমার একটা কর্ম আছে না, গুরুর প্রতি একটা কর্ম আছে না। কি কর্ম করব আমি, কি করব? আমি কি আপনার বাড়িতে যেয়ে আপনার যখন ওরস হয় তখন কি আপনার বাড়ির যে থালা বাসন সেইগুলো ধোবো, উঠান ঝাড়ে দিব, আপনার শরীর সেবা করব, শরীরের সেবা করব? আসলে আমি যদি ধন্যবাদ দিই এটা ছোট করা হবে। কৃতজ্ঞতা জানাই। জানতে চেয়েছিলাম, আমি যখন বলেছি কথাগুলো ছোট ছোট হয়েছিল, খুব অল্পভাবে আমি শুধু জানতে চেয়েছি। আমি ভাবছি হয়তো আমাকে সংক্ষিপ্তভাবে বলবে, কিন্তু সংক্ষিপ্ত না বললে অনেক ভালো হয়েছে। এর জন্য এই যেই কথাগুলা আমাদের আজকের শিল্পী আমার গুরু উনি গোছায়া বললেন, তাতে কৃতজ্ঞতা প্রকাশ না করে আমি পারবো না। আমি একজন ভক্ত হিসাবে আমি যা চাই নাই তার থেকে আরো বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই কিছু করি না কেন, সর্বোপরি হচ্ছে আমরা মানুষ। আমি যেইভাবেই গান করি, কিন্তু চিন্তা করি আমার যখন কমিটি ফোন দেয় আমি তাদেরকে বলি যে ভাই আমার সাথে অন্তত একটা সিনিয়র শিল্পী রেখেন, কারণ আমি তাদের তুলনায় কিছুই না, আমি অনেক কিছু জানতে পারবো তাদের থেকে। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এই সিজনে আমি ভালো ভালো আমার সিনিয়র শিল্পী যারা তাদের সাথে আমি গান করছি। যদিও আমি গান করতে পারি না ওইভাবে, কিন্তু মালিকের দয়া থাকলে, মা বাবার দয়া থাকলে, গুরুর দয়া থাকলে, আর আপনাদের মতো সাধারণ মানুষ যাদের মন উদার, আপনাদের দয়া থাকলে ভালোর থেকেও ভালো আমার জীবনে আসবে। কৃতজ্ঞতা জানাই আমার কমিটি যারা, আজকে কর্তৃপক্ষ যারা, আমার বড় ভাইকে আমার সাথে, আমার মতো ক্ষুদ্র শিল্পীর সাথে গানে রাখার জন্য। দয়াল গো, তুমি যেই নামে আমার থেকে ডাক শুনতে চাও আমি সেই নামেও তোমাকে ডাকতে পারি না। যেই নামে আমার থেকে শুনতে চাও যে আমাকে এইভাবে ডাকবা, আমি ওইভাবেও ডাকতে পারি না। শুধু আমি না, এখানে আমার তরিকার ভাই বোনেরা যারা আছে তারাও ওইভাবে ডাকতে পারে না। কিন্তু আমি ডাকতে পারি না দেখে যে তুমি আমার ডাকে সাড়া দিবা না, তা কি করে হয়? আমি তো নাবালক একজন শিশু, আমি তোমার ছায়া ছাড়া, আমি তোমার আশ্রয় ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া আমার তো আর কোথাও জায়গা নেই। তুমি যদি আমাকে কৃপা না করো তাহলে আমার কোনো কিছুই রবে না। এখান থেকে আমি একটা গান রাখি। ও তোমার নামে আমায় করলো পাগল, ও তোমার নামে আমায় করলো পাগল সুমধু।
আবাজান সুমধুর নাম খানি শোনা আমারে আপন করে না আবাজান তা না হলে দয়াল তুমি এই দাসীর আপন হইয়া আরে যায় নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল ও তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নাম খানি শোনাও আবাজান সুমধুর নাম খানি শোনাও আমায় আপন করে নাও আমারে কাছে টেনে নাও তা না হলে দয়াল তুমি ও শাহিন নুরি আপন হইয়া ও যায় তোর নামে আমায় করলো পাগল ও তোমার নামে আমায় করলো রে পাগল সুমধুর নামখানি শোনাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল চান ওরে নিজে আপন হইয়া যাও ও নিজে আপন হইয়া যাও 18,000 আলো ঘুমেতে হইয়া মগন আমারে জাগাইও তখন ধরি তোমার পাই রে ধরি ধরি তোমার পাওরে দয়াল ধরি তোমার পাও 18,000 আলো ঘুমেতে হইয়া মগন আমারে জাগাইও তখন ধরি তোমার পায়ে বন্ধু ধরি তোমার পা আমি তোমাতে মিশিয়ারে রব বুঝাই পাগলা তোমাতেই মিশিয়ারে রব আজমল খান রে তোমাতে মিশিয়া রব বুঝাই পাগলা একটু দয়ার হাত বাড়াও একটু মায়ার হাত বাড়াও ওই একটু প্রেমের হাত বাড়াও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও বোঝাই আরে! যান ও বাজান আপন হইয়া যাও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও বোঝাই যান ও নিজে আপন হইয়া যাও ভব মায়ার জেলখানাতে আমার চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকার শক্তি দাও আমারে থাকবার শক্তি দাও আমারে থাকবার শক্তি দাও ভব মায়ার জেলখানাতে রূপাই চন্দ্রে চক্ষু গেল আমার কান্দনেতে কিছু সময় তোমার সাথে বাজান থাকার শক্তি দাও আমারে থাকার সুযোগ দাও আমি প্রেমাগুনে পোড়া দেহ আপনার প্রেম আগুনে পোড়া দেহ প্রেমাগুনে পোড়া দেহ আমির চান রে
আরো পুরাইয়া লো হালিম চান আরো পুরাইয়া লো বোচাই পাগলা আরো পুরাইয়া লো বৈরা বড়ি আরো পুরাইয়া লো আমারে আপন করে না তা না হলে দয়াল তুমি দাসীর আপন হইয়া যা আরে আউলিয়া আপন করে লও আমারে আপন করে লও তা না হলে ও দয়াল চান ওরে নিজে আপন হইয়া যাও ও নিজে আপন হইয়া যাও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতর আর বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও বাজান কি খেলা খেলাও রে দয়াল কি খেলা খেলাও রে দয়াল কি খেলা খেলা রূপাই চান্দে নিঃশ্বাসে বিশ্বাসে তুমি হালিম চান ভিতর আর বাহিরে তুমি সরল চান জাহেরে বাতুনে তুমি বাজান কি খেলা খেলাও তুমি কি খেলা খেলা সাধক হালিম বলে খেলার পুতুল ও সাধক হালিম কই মোর খেলার পুতুল ও সাধক হালিম কইরে খেলার পুতুল সরল চান আমারে বানাও বৈরা বড়ি আমারে বানাও রশিদ বাজান আমারে বানাও আমারে আপন করে না তা না হলে ও বোচাই চান ও নিজে আপন হইয়া যাও আমারে আপন করে লও তা না হলে ও দয়াল চান ও নিজে আপন হইয়া যাও নিজে আপন হইয়া যাও ভিতর আর বাহিরে তুমি নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ওই জাহেরে বাতুনে বাজান তুমি কি খেলা খেলা ও শ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতনে তুমি কি খেলা খেলাও রে দয়াল কি খেলা খেলা নিঃশ্বাসে বিশ্বাসে তুমি তাই তো আমার নিঃশ্বাসে আমার বিশ্বাসে তুমি আছো তুমি ছাড়া কিছুই নাই আমার এই ভিতরে আমার এই বাহিরে তুমি আছো আমার জাহেরে আমার বাতনে তুমি আছো তাই তো যেদিন থেকে আমি গুরু ধরলাম সেদিন থেকে আমার বলতে কিছুই নাই আমার বলতে আমার যে অঙ্গ আছে আমার বলতে আমার কিছু নাই গুরু একটা ভাব শিষ্য আর একটা ভাব আমার কাছে একটা কথা রাখলেন আমি ছোট করে কথাটা বলি কারণ আমাদের রাতটা 2টা প্রায়
আবার এখানে অনেক ভাবের মানুষ আছে যারা ভাব বিচ্ছেদ গান শুনতে চায়। আমি করব, আমার বড় ভাইও করবে। আমার কাছে তিনটা কথা, যে গুরুর কাছে তিনটা জিনিস বিষয় আছে, ধরতে হলে তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস কি? প্রথমত কথা হচ্ছে আপনার নামে মামলা হইব। এই আসতে, আপনার নামে মামলা হইব কেন? আমি শিষ্য হইয়া মামলা করব। এটা কি থানা পড়ছে আপনাদের? ধামরাল, ধামরাইল, ধামরাইল থানায় একটা মামলা করবো যে আমি গুরুর সাথে গান করতে দাঁড়াইছি, সে আমারে প্রশ্ন করছে। এটা যাওয়ার সময় আমি কইরা দিয়ে যাবো আপনার নামে। আমারে আপনি জিজ্ঞেস করছেন, এটা তো আপনার ঠিকই হয় নাই। আমি জিজ্ঞেস করব আপনারে, আমি জানবো, জিজ্ঞেস করব কেন? আমি জানবো, আমি বাচ্চা মানুষ। আমি যদি এখন 2 বছরের একটা বাচ্চা হই, একটু একটু কথা বলতে শিখি, তাহলে বলবো যে এত সুন্দর একটা প্যান্ডেল সাজিয়েছে। আমার মনে বাসনা, আরে এখানে লাইট 4টা কেন, এখানে 2টা দিলে তো বেশি ভালো হইতো, এখানে 10টা দিলে তো ভালো লাগতো। কেন আমি জিজ্ঞেস করলাম, আব্বা এনে লাইট 2টা দিছে কে? এনে তো আরো লাইট একটা দিতে পারতো, আরেকটা বাড়াই দিলে ভালো হইতো। বা আরেকটা বেশি দিতে পারতো, 2টা কেন দিছে? আহা, আমার বাপে বলবো যে এখানে 2টা লাইট দিছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 4 কোণায় মানে 2টা 2টা করে লাগাইছে যেন সুন্দর দেখা যায়। আমার বাবা আমার এমনি বলবে না আহা, কি? আমার বাবা আমার এমনি বুঝায় বলবে যে এখানে সুন্দরের জন্য এইভাবে লাইটটা দিছে। আমার বাবাই তো উল্টা কইরা কইব না, আচ্ছা তুই ক কি লিগা লাইট দিছে, এটা কি আমারে কইব? না না, এটা কিন্তু আমারে বলবো না। কথাটার পয়েন্ট এইভাবেই ধরলাম আমি। আপনি তারপরেও আমাকে বলছেন, যেহেতু আমার শিষ্য, আমি আমার শিষ্য থেকে একটু জানতে চাই। পরীক্ষা দিছে। পরীক্ষা দিছে আমারে। দয়াল যদি আপনি যদি আমার কৃপা করেন, আপনি যদি আমার সাথে থাকেন, এই ছোটখাটো প্রশ্ন আমি কেন, আপনি বলে দিবেন। আপনি থাকলে আপনি, আমি যখন আপনার সাথে মিশে যাব, তুমি আর আমি, যখন আর শব্দ বাদ দিয়া তুমি আমি হবে, তখন গুরুকে আর ভক্তকে এটাই তো চেনার সময় থাকবে না। হ্যাঁ বাবা, যখন তুমি আর আমি, তুমি মাঝখানে হলো আর, তারপরে হচ্ছে আমি, যখন আর শব্দ বাদ দিয়া তুমি তুমি আমি, তুমি আমি আর নাই, তুমি আমি, তখন আমি যেটা বলবো এটা তো আপনিই বলবেন, আপনি যেটা বলবেন এটা আমি বলবো। নাই তো। তিনটা জিনিস কি? বিশ্বাস, ভক্তি, প্রেম। আহা, এই তিনটা জিনিস যদি আমার মাঝে না থাকে, তখন আমি আপনাকে চিনতে পারবো না। যেদিন আপনাকে চিনলাম, যেদিন আপনাকে দেখলাম, সেদিন থেকে আপনার প্রতি একটা বিশ্বাস চলে আসছে আমার প্রতি। এভাবে দি। আমার যে বিশ্বাস, সেটা আপনার উপর চলে আসছে, যে আমি আপনাকে বিশ্বাস করি। গুরুর শানে, গুরুর মানে যা থাকে, আজিজি থাকে, এটা হচ্ছে ভক্তি। আমি ভক্তি নিয়ে বিনয়ের কাছে আপনার কাছে যাই, শ্রদ্ধা নিয়ে আপনার কাছে যাই। দয়ালকে না দেখলে একটা মিনিটও থাকতে পারি না, ভালো লাগে না। এটা হচ্ছে প্রেমের কারণে যাই। একটা প্রেম আছে না আপনার প্রতি, একটা ভালোবাসা আছে না। এই ভালোবাসা না থাকলে, এই প্রেম না থাকলে তো আপনাকে দেখতে ইচ্ছে করবে না। এর জন্য তিনটা জিনিস, বিশ্বাস, ভক্তি, প্রেম, এই তিনটা আমার মাঝে থাকতে হবে, এই তিনটা আমার মধ্যে থাকতে হবে। আমি ছোট করে আপনার কথাটা আমি বলে দিলাম, যেহেতু সময় আমাদের কম। আমি কি কোনো প্রশ্ন, আমি কোনো কিছু জিজ্ঞেস করবার পালা থেকে, না শেষ করবেন? আমি সব কিছু করলাম,
আপনার মতো আপনি যেভাবে বললেন আমি এইভাবে করলাম, গরু ধরলাম, আপনাকে চিনলাম বা আপনাকে চেনার চেষ্টা করলাম, তারপরে তো বাবা আমার একটা কর্ম আছে, আমার একটা কর্ম আছে না, গরুর প্রতি একটা কর্ম আছে না? কি কর্ম করব আমি? কি করব? আমি কি আপনার বাড়িতে যেয়ে আপনার যখন ওরস হয় তখন কি আপনার বাড়ির যে থালা বাসন সেইগুলো ধোবো, উঠান ঝাড়ে দিব, আপনার শরীর সেবা করব, শরীরের সেবা করব? এই কর্ম নাকি অন্য কোনো কর্ম আছে? আচ্ছা বেটি, বাবা। কথা কিন্তু আগের কথা, কিন্তু নতুনভাবে উৎপাদন করি আমরা। যেহেতু আমার ভাই বলছে যে কথা কিন্তু নিত্য নতুন হতে চাই, এই কথাগুলো কিন্তু আগের। গুরু শিষ্য পালার মধ্যে, খাজা বরফির পালার মধ্যে, কোনো পালার মধ্যেই নতুন কথা নাই, তারা সব আগের কথা। কারণ আমি হচ্ছে 2025-এর শিল্পী, বর্তমানের শিল্পী। আমার বাপেরও বাপ যারা, তারা এইগুলা হাদিস কোরআন পইরা তারা পালা করতে করতে এই এইভাবে আমাদের বাউল গানটা প্রচার হয়েছে। কিন্তু ওই কথাই আমরা নতুনভাবে উৎপাদন করি। কথা কখনো নতুন হয় না। যদি নতুন হইতো তাহলে এটা ফার্স্টে কি কথাবার্তা হতো, হ্যাঁ আসতে। যদি নতুন কোনো কথা হয় এটা ফার্স্টে কি কথাবার্তা, আপনারা এটা মনে রাখবেন। কথা নতুন না, আগের কথাই আমরা নতুন করে উপস্থাপন করি। আমি কোন কর্ম করব? আমি সব কিছু করলাম, আপনার নাম ধরে ডাকলাম, সর্বদাই আমার মুর্শিদ একজন, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আমি তার প্রেমের পাগল, আমি তাকে ভালোবাসি। কিন্তু আমার তো একটা কাজ আছে, এই কাজটা কি এটা আপনার কাছে আমার একটু, যেই কাজের বিনিময় হাসরের মাঠে আমাকে বলবে, আপনি নিজেই বলবেন যে ও আমার এই কাজ করেছিল, তাই ওকে আমি কষ্ট দিতে চাই না। আপনি শুধু আমাকে এতটুকু বলে দিবেন, আমরা সকলে যেন এটা একটু জানতে পারি। আপন করে নাও আমারে, আপন করে নাও, তা না হলে ও বোচাই চান। ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। 18,000 আলম ঘুমেতে হইয়া মগন, আমারে জাগায় তখন, ধরি তোমার পায়ে, শাহিন নুরি বাজানে ধরি তোমার পায়ে। 18,000 আলো ঘুমেতে হইয়া মগন, আমারে জাগাইও তখন, ধরি তোমার পাও বুঝাই চান, ধরি তোমার পাও। 18,000 আলম ঘুমেতে হইয়া মগন, আমারে জাগাইও তখন, ধরি তোমার পায়ে। আমি তোমাতে মিশিয়ে রব ও বাজান, একটু দয়ার হাত বাড়াও, একটু মায়ার হাত বাড়াও, একটু প্রেমের হাত বাড়াও। যে ব্যক্তি লঞ্চ চালায় বা পাইলট চালায় বা গাড়ি ড্রাইভিং করে, সে সকল যাত্রী, ওই গাড়ির মধ্যে যত যাত্রী থাকে, ওই পাইলটে যত যাত্রী থাকে, যত লঞ্চের মধ্যে যাত্রী থাকে, একজনের উপরে নির্ভরশীল করে, যে ড্রাইভার তার উপরে নির্ভরশীল করে। নদীর মাঝখানে যে এত ঘূর্ণিঝড়, ওই ঝড়ের মধ্যে কোনো দিকে কুল কিনার পাওয়া যায় না বাবা। সাগরের মধ্যে যখন সাগরের ঢেউ খেলে, সাগরে যখন জোয়ার আসে, ভাটা আসে, তখন ওই ঢেউ দেখলে মনে হয় যে অকুল সাগর দরিয়া কত কঠিন। ওই ঢেউ দেখলে মনে হয় যে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। যখন দেখলো এইভাবে তার দিকে ঢেউ, বড় বড় একটা ঢেউ চলে আসছে, তখন সে বৈঠাটা ছেড়ে
একদিকে যে তার গুরুকে স্মরণ করে, মাওলা গো দয়াল আল্লাহ, আমি তোমার একজন নগণ্য বান্দা। নবী গো, আমি তোমার একজন পাপী উম্মত। আমার মুর্শিদ গো, আমি তোমার পাপী একজন গোলাম। এতগুলা মানুষ আমার কাছে, আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। এই সময় এই ঘোর নিদানের মধ্যে আমাকে ফেললে সবগুলা মানুষ আমার উপরে বিশ্বাসী যে এই ঘূর্ণিঝড়ে মালিক আপনি রক্ষা করবেন। এই ঘূর্ণিদান পাড়ি দিতে যে আমার কতটা কষ্ট হচ্ছে এটা আমি জানি। আপনি যদি আমাকে সাহায্য না করেন, আমার কেউ নাই, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আপনি যদি আমাকে কৃপা না করেন, আমি কার কাছে যাব? একটি গানে আছে, আমি তোমার নামের পাগল, চরণে দাও ঠাই আমার দয়াল গো। আমি তোমার প্রেমের পাগল। আমি যেদিন তোমাকে দেখি, আমি সেদিন তোমাকে দেখি পাগল হয়ে গেছি। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কি, আমার কিছুই ভালো লাগে না। কেন যেন তোমার কথা মনে পড়ে। তুমি যদি আমাকে রক্ষা না করো, আমাকে কেউ এই সময় আমাকে, তুমি বলেছ যে যতই ঘূর্ণিদান আসুক, যাই কিছু আসুক, তোমার মুর্শিদের চেহারাটা তুমি একটু সামনে রেখো। ঘর থেকে বের হওয়ার আগে তুমি তোমার দয়ালের রূপটা একটু সামনে নিও। তুমি বিপদে পড়েছ, তুমি আমার সামনে আসবে বলে আমাকে কথা দিয়েছ, ওয়াদা করেছ। আমি খারাপ কাজ করতেছি, আমি পাপ কাজ করতেছি, সুদ খাইতেছি, আমি জিনা করতেছি, কিন্তু আমি কেন করব যখন তুমি আমার মাঝে আছো? আমি যেন এগুলো কিছু করতে না পারি। আমার ভিতরে কাম ভাব আসবে, আমার ভিতরে লোভ আসবে, আমার ভিতরে মনুষ্যত্ব থাকবে না, কিন্তু এগুলো আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার নিজের হয়ে যাইবা। তুমি আমার হয়ে গেলে আমার এইগুলো আসবে না, আমার এই কাম ভাব আসবে না, আমার লোভ লালসা আসবে না, অহংকার আসবে না। ওই যে বললাম না, তুমি আর আমি, আর শব্দ বাদ দিলে তুমি আমি, আমার ভিতর কিছুই থাকবে না। আমি মরা একটা লাশ। এই 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ জীব। মানুষের ভিতরে মুমিনের কলবে আরশে আল্লাহ, একটা কথা আছে না, আরশে আল্লাহ মুমিনের কলবেই আছে। মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছে। আমরা আল্লাহরে খুঁজি কই? আসমানের মধ্যে আল্লাহ আছে। আমরা বলি না আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ। তার থেকে বড় আল্লাহ তো আমার ভিতরেই আছে। আল্লাহ একজন না? আচ্ছা, আমি একটা কথা জানতে চাইছিলাম, যদিও আমি একটু বড় করব না, আমাকে ক্ষমা করবেন, কিন্তু কথাটা না বললে একটা পয়েন্ট থেকে যায়। আমার গুরু যিনি, উনি বললেন, এটা আমার মন থেকে বলতেছি, আমার আল্লাহর নাম আরবি ভাষায়, আমার আল্লাহর নাম আরবি ভাষায় কে রাখছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি নাম রেখেছেন আল্লাহর। নূর মোহাম্মদ, আচ্ছা দুঃখিত বাবা, নূর মোহাম্মদ, তিনি নাম রেখেছেন আমার আল্লাহর। আচ্ছা, এর আগে তো অনেক নবী এসেছিল, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কত নবী আসছে। তারাও কি আমার আল্লাহরে কি আল্লাহ বলে ডাকছে নাকি অন্য নামে ডাকছে? তাদের বেলায় কি এটা আল্লাহ ছিল? আল্লাহ নামটা আমরা বাংলা ভাষায় পাই আল্লাহ বা খোদা,
তাদের ভাষাও কি এটা আমি মানে প্রশ্ন টশ্ন কিছুই না, মানে আমার কথাটা অনেকদিন ধরে আমি এটা ভাববো, মানে বলবো বলবো কারে বলবো এটা খুঁজে পাই না, যে কার থেকে এই কথাটা জানবো, কারণ আমি তো নতুন প্রজন্মের শিল্পী, আমার জানা রাখাটা দরকার যে তাদের বেলাও কি এই আল্লাহ শব্দটা ছিল কিনা, নাকি তারা অন্য কোন নামে খোদার সাথে কথা বলতেন, সাক্ষাৎ করতেন, দেখা করতেন। এটা শুধু আপনার কথা থেকে আমি একটা কথাটা জানতে চাই। 18,000 18,000 আলমের মধ্যে আমারে কখনো বিপদে ফেলেও না। আমি এই গান শেষ করে আমি একটি বাউল সম্রাট রশিদ সরকার সাহেবের লেখা একটি গান। এটা গাইবো? বড় বিশ্বাস কইরা জাগা দিলা ওরে বুকের উপরে রে আমি আপন কইয়া সব দিলাম তোমারে, আমার দরদি আপন কইয়া সব দিছি তোমারে। আমার বান্ধব রে আপন কইয়া সব দিছি তোমারে। ওই আমার বাজান রে আপন যাই না সব দিছি তোমারে। পীড়িত যদি না করিতা আমি না হইতাম আর দোষী, এখন কেন চোখের জলে বাজান সকল সময় ভাসছে। সকল সময় ভাসি রে, সকল সময় কেন চোখের জলে ভাসি রে, নয়ন জলে ভাসি। পীড়িত যদি না করিতা সাহালিরে না হইতাম আর দোষী, এখন কেন চোখের জলে সকল সময় ভাসিতে কি নার হারাইলাম গো, ওরে বন্ধু অকুল সায়রে রে আমি আপন কইয়া সব দিছি তোমারে। আমার পচি পাগলা বুঝাই জান আমি আপন কইয়া সব দিছি তোমারে।
আপন ভাইবা সব দিছি তোমার বুঝাই চান বাবা রে আপন কইয়া সব দিছি তোমারে ভুলিবে না বলেছিলে ওরে পাগল তোমার চন্ড মুখে এখন কেন ভুইলা রে থাকো পাষাণ বাইন্ধা বুকে ওরে দরদ পাশান বাইন্ধা বুকে রে পাশান বাইন্ধা ওরে পাশান বাইন্ধা বুকে রে পাশান বাইন্ধা ভুলিবে না বলেছিলে ওরে বন্ধু তোমার চন্ড মুখে এখন কেন ভুইলা রে থাকো পাষাণ বাইন্ধা বুকে আমি মরি দেখুক লোকে আমি মরি দেখুক লোকে ও বাজান আমি মরি দেখুক লোকে ও বাজান সারা জনম ভৈরা রে আমি আপন কইয়া সব দিছি আরে তোমারে ও বুঝাই বাজান রে আপন ভাইবা সব দিছি তোমারে বুঝাই জান বাবা রে আপন কইয়া সব দিছি তোমারে চিন্তা ভাবনায় সোনার দেহ আমার হইয়া গেছে কালা যৌবন শুকাইয়া রে হইল শুকনা নদীর ও হইল শুকনা গায়ে তলা রে শুকনা গায়ে তলা ও হইল শুকনা গায়ে তলা রে শুকনা গায়ে তলা চিন্তা ভাবনায় সোনার দেহ ও আমার হইয়া গেছে কালা যৌবন শুকাইয়া রে হইল শুকনা আঙ্গের তলা সরকার রশিদের দেখা যায় ও থলা চান যদি মনে ধরে রে আমি আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে বড় বিশ্বাস করে জাগা দিলাম গো ওরে আমার বুকের উপরে রে আমি আপন কইয়া সব দিছি তোমারে আজমল ভাই রে আপন কইয়া সব দিছি তোমারে আমার দরদি আমি আপন কইয়া সব দিছি তোমারে আমার জালালউদ্দিন রে দরদি বুসাই চান রে আমার আপন কইয়া হালিম চান বাজান সব দিছি তোমারে বাবা
আমরা যারা একটু ফাঁকে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নাই। কারণ হইল হারমোনিয়ামটা একটু উঁচু করে নাও, যখন কথা বলি শব্দটা একটু কম হইলে ভালো লাগবে। বাউল গান এটা বিচার গান। খাজা বাবা বলেছে আচ্ছা মাউল গাজাউল রুহ। এই গানটা কিন্তু সব শ্রেণীর মানুষের জন্য জায়েজ না। এই জন্যই আমাদের মধ্যে অনেক আলেম ওলামারা আছে, ওনারা এটারে হারাম ফাতোয়াও দেয়, কিন্তু ওনারা একবারে গড় করে, মানে একবারেই হারাম। বিষয়টা এরকম হবে না। গরুর গোশত এটা মুসলমানের সবচেয়ে প্রিয় খাবার, তাই না? আবার দরবারি ভাবে অনেকেরই নিষেধ থাকে, খায় না আরে যারা গুরু মানে। কিন্তু আমরা মুসলমান সাম্প্রদায়িক যারা এটা খুব পছন্দ করি, তার মধ্যে আমি একজন। হ্যাঁ, মানুষের কি কম, আমি একজন। মিষ্টি খাওয়া এটা সুন্নতের রসুল, তাই না? মিষ্টি খাওয়া সুন্নত না? আল্লাহ রসুল মিষ্টি পছন্দ করতো, এই জন্য এটা হইল সুন্নতের রসুল। যার ডায়াবেটিক্স, তা বলা যাবে না, তার জন্য নিষেধ, ডাক্তাররা নিষেধ করছে। মানে সব নিষেধ হারাম না, যা হারাম তা কোরআন শরীফের মধ্যেই হারাম, যা হালাল তা পবিত্র কোরআন শরীফের মধ্যেই হালাল। মাকরু মুবাহ যা, তা কোরআন দিয়েই ফায়সালা করা। কোরআন শরীফের কোনো জায়গায় কিন্তু বলে নাই গান হারাম, কোথাও না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে ওনারা গান হারাম করে। এখানে গান বলতে কোনো শব্দ নাই, আরবিতে গানকে বলা হয় জ্ঞানাউন। কোরআনের কোনো জায়গায় লেখে নেই এটা হারাম। আল্লাহ রসুল গান শুনছে কিনা? অসংখ্য দলিল আছে। আল্লাহ রসুল মেয়েদের গানও শুনতেন, এটারও দলিল আছে। আমার বড় পীর সাহেব গান শুনতো, শুনতে চাই নাই, বাধ্য হয়ে শুনেছে। বাধ্য হয়েছিল কেন? খাজা বাবা গিয়েছিলেন তার দরবারে, 3 রাত্র 3 দিন উনি বড় পীরের দরবারে ছিলেন, কোনো কিছুই খায় না। এখন আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমার দায়িত্বটা কি? মেহমানদারি করা, যে কোনোভাবে তাকে সন্তুষ্ট করা, কি? এখন আমার বাড়িতে একটা মেহমান আইসে যদি 3 দিন পর্যন্ত কোনো খানা না খায়, খালি কি কষ্টটা তার না আমারও লাগে? আমার কষ্ট লাগবে না? তো বড় পীর সাহেব জিজ্ঞেস করলো, খাজা মঈনুদ্দিন আপনি 3 দিন যাবত আমার দরবারে আসছেন, কোনো কিছুই খান না কেন, জানতে পারি? বললো আপনার দরবারে অনেক ভালো ভালো খাবার, হাজার হাজার মানুষ খাইতেছে, কিন্তু এগুলি বড় পীর আমার খাবার না। বলে আপনার খাবার কি? বলা হইলে আমার খাবারটা হইলে আমার আত্মার খাবার। বলে সেটা কি? বলে আমার আত্মার খোরাক হইলে আসে কি গজল গান। বড় পীর সাহেব বলছিলেন গান তুমি গাইতে পারবা, তবে বাদ্য নিষেধ করে দিলাম। আমার খাজা বাবা ডেকে ডেকে বলেছিলেন বাদ্য যদি একাই বাজে, কেউ বাজাবে না যদি একাই বাজে। বড় পীর সাহেব বলেছিলেন এই সমস্ত যন্ত্রগুলি মাটির নিচে রাখো, সমস্ত যন্ত্রগুলি মাটির নিচে রেখে দিলেন। খাজা বাবা আসে কি গজল গান শুরু করলেন। দেখবেন আমরা যে যন্ত্রগুলা বাজাই, প্রত্যেকটা যন্ত্রই মাথা উপর দিকে থাকে, এরকম থাকে কিনা? এইটা হইল উক্তা। এই যে বেহালাটা, এটা উল্টা থাকে, তাই থাকে না? সারিন্দা এরকম, একতারা এরকম, দোতারা যারা বাজায় এরকম, গিটার যারা বাজায়
এরকম, বিনা সেতারা যারা বাজায় একটা এরকম একটা এরকম, কিন্তু এইটা হইল এরকম উল্টা। সমস্ত যন্ত্র মাটির নিচে ছিল, এই যন্ত্রটা সেদিনে মাটি ঠেলে ঠিক এইভাবেই উঠে বাজতেছিল। আজও এই যন্ত্রটা এইভাবেই বাজে। খাজা বাবা যখন আশেকি গজল করে, এক অবস্থায় খাজা বাবার আশেক হয়ে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। গানের তালে জজ বাহালে, এটা তার ভাবনাই ছিল যেন আসমান জমিন এক হয়ে যাবে জিকিরের তালে। উনি চিৎকার দিয়ে বলছিল, খাজা বন্ধ করো, নইলে আসমান জমিন এক হয়ে যাবে। খাজা বাবা গান বন্ধ করেছিলেন, আর বড় পীর বলেছিলেন তোমার জন্য গান জায়েজ। আদেশটা বড় পীর খাজা বাবাকে দিয়েছিলেন, আর খাজা বাবা বলেছেন আপনার জন্য গান শোনা জায়েজ। আমার মতো আশেক হয়ে যদি কেউ গায়, আর আপনার মতো মাশেক হয়ে যদি কেউ শোনে, তাইলে আমার জন্য যেমন গাওয়া যায়, আপনার জন্য তেমনি শোনাও জায়েজ। খাজা বাবা বলেছে সামাউল গাজাউল রূহ, এ গান আশেক ব্যক্তি যারা তাদের আত্মার খোরাক, আর যারা ফাসেক তাদের জন্য এই গান শোনা হারাম। এ গান শোনা একটা মহা অন্যায়, অনেক বড় একটা অপরাধ। আর যে অপরাধ মানুষ করলে আল্লাহর আরশ কাঁপে, যে অপরাধ মানব জাতি করলে আল্লাহর আরশ কাঁপে, এরূপ অপরাধ হইল কয়েকটা। তোর মধ্যে একটা আছে, যদি কোনো ব্যক্তি স্ত্রী তালাক দেয়, আল্লাহ বলে যখন একটা স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, আমি আল্লাহর আরশ থরথর করে কাঁপে। তাহলে গান শোনাটা কতটা খেয়ালের হইলে তার জন্য গান শোনা জায়েজ। ওই যে আমার শাহজালাল ভাই, উনি প্রথমেই দাঁড়িয়ে বলছে যে বর্তমান প্রজন্মে বন্দনা টন্দনা গাইতে গাইতেই মানুষ, এই বর্তমান সময়ের মানুষগুলো চইলা যায়, অনেক ইয়াং জেনারেশন যারা। এখানে দুইটা কারণ আছে, রাগ করেন না আমার সাথে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যেই বয়সে ল্যাংটা থাকছেন, বর্তমান সময় যে সময়টা আসছে, এই সময়ে ওই বয়স পর্যন্ত পোলাপান ল্যাংটা থাকে কিনা? থাকে বাবা? আপনারা যে সময় ল্যাংটা থাকছেন, এই সময়ের পোলাপান ওই বয়স পর্যন্ত ল্যাংটা থাকে। ওই বয়সে বিয়ে করাই শেষ হয়, নাহলে 8-10টা প্রেম করা শেষ হয়। দিন যত যাইতেছে, মানুষ ধর্মের থেকে তত দূরে সরে যাইতেছে। এই জন্যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, প্রজ্বলিত আগুনকে মানুষ ধরে রাখতে পারবে, মানুষ ঈমান ধরে রাখতে পারবে না। আমরা পরাই তার দ্বার গড়ে পৌঁছাই গেছি। আমরা সেই জায়গা থেকে খুব একটা দূরে না। বিচার আসনে বসবেন, আপনার ছেলে আপনারে ডাক দিয়ে বলবে, বাবা এখানে আসতো কেন, তুমি বিচারের কি বোঝো? সময়টা আসছে কিনা? হ্যাঁ, মানি লোকের মান থাকবে না, সম্মানে সম্মান পাবে না, সত্য কথার ভাত থাকবে না, সতী নারী অনাহারে মরবে, আর পতি তারা স্বর্ণের অলংকার পরবে। এই সময়টা তো চলে আসছে, এগুলো তো আমরা দেখতেছি। সৎ লোকের অভাব, সৎ লোকের মানুষ ভয় পায়, ভালোবাসে না। মিথ্যা কথা কইলাম? সুদখোর ঘুষখোর যারা, এটা ভিখারির সামনে ওরা ঘুষ নিতে ভয় পায়, পায় কিনা? কিন্তু দেখেন গা, ওই সুদখোরের ভালোবাসার মানুষের অভাব নাই। ভিখারিরে কয়জনে ভালোবাসে, খালি কয় মাফ করো, খালি কয় মাফ করো। তা আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি। তারপরে আমার কথা হয়তো আপনারা রাগ করতেছেন না বাবা,
আমরা যে ধর্মটা করি, আমরা যেই ধর্মটা করি, যদি জিজ্ঞেস করি আমার হুজুর পাক পৃথিবী থেকে ওফাত বরণ করলেন, পরপর মা ফাতেমাতুজ জাহরা উনি চলে গেলেন, মাওলা আলীকে কুফার মসজিদে কুবাইয়ে হত্যা করা হইল, হাসানকে বিষপানে হত্যা করা হইল, হুসাইনকে কারবালায় শহীদ করা হইল। নবী পরিবারের একজন মাত্র পুরুষ জয়নাল আবেদিন, মাত্র তার বংশের কয়েকজন মানুষ নিয়া নিমু নামক একটা জায়গার মধ্যে দরবার কইরে সেখান থেকে ধর্ম প্রচার করলো। আর শহীদ কারবালার মাঠে এজিদের পক্ষ, হুসাইনের পক্ষ ৩,০৭২,০০০। কি ৩,০৭২,০০০? এই জন্য ইমাম হুসাইন দাঁড়িয়ে বলেছিল, আলামা তাসমাউ, আমি কি বলি তোমরা শোনো। এজিদের দলের লোকও ডেকে ডেকে বলেছিল, আপনি যেন কানের সাথে মুখ লাগাইয়ে কথা বলতেছেন। উনি চিৎকার দিয়ে বলেছিল, আপনাদের দেখে মনে হইতেছে আপনার আমার নানার উম্মত, আপনাদের মধ্যে কে একজনও মুসলমান নাই। সেদিন কেউ হুসাইনের পক্ষে যায় নাই। ৭২,০০০, ৩,০০০। আর সেই সত্য ধর্ম এটা ৭২-এ নয়, ৩,০০০-এ। বাবাজি, সত্য ধর্মে মানুষ পাওয়া যাবে না। এখানে মানুষ আসবে যারে যখন আল্লাহ নিজে হেদায়েত করবে তখন, তার আগে না। আমরা পৌঁছে গেছি সেই দোরগোড়ায় যেখানে মানুষ ঈমানকে ধরে রাখতে পারবে না। একটু কথা বললাম আমার বাবার কথার জন্য, নইলে কথাগুলি বলতাম না। আমি এখন নূর কাজলের সাথে কথা বলবো। প্রশ্ন করেছিলাম, জবাব করেছে। একটা গান শোনাইলো, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও, আমারে আপন করে নাও, নইলে তুমি নিজেই দয়াল, এসে আপন হয়ে যাও। এই গানটার মধ্য দিয়ে দুইটা বিষয় আমার কাছে ওর জিজ্ঞাসা করা আছে। একটা প্রশ্ন করা হয়েছে, গুরুকর্মটা কি? আমি কি ওর সোজা থালা বাসন ধুমু, না তোমার হাত পাও টিপুমু? কোনটা? এর একটাও না, এর একটাও না। কর্ম একটা বিষয়, ধর্ম আর একটা বিষয়। তুমি দরবারে যে থালা বাসন ধুবে, এটা তোমার কর্ম। এটা তুমি তখন করবা যখন মনে করবা আমার বলতে তো কোনো কিছু আমার নাই, সবই তো আমার মুর্শিদের। আমার মুর্শিদকে মাধ্যম করে কত মানুষ দরবারে আসছে, তাদের একটু খেদমত যদি না হয় আমার দয়ালের কলঙ্ক হবে। তাহলে অবশ্যই তাদের খেদমতে একটু সময়, দরবারে যে কাজই থাকে সেটা করাটা একটা ভক্তের দায়িত্ব, কর্তব্য, নাকি? এটাই তো। আমি কি গুরুর হাত পাও টিপু? না পাগল, 5টি চরণের কথা আমরা বলি, রাঙ্গা চরণ, উভয় চরণ, শীতল চরণ, যুগল চরণ, শ্রীচরণ, কই না? এগুলি হইল পাও, চোখ, চেহারা, বুক। এগুলি গুরুর ভজনের জায়গা। তুমি তখনও ভজতে পারবা যখন তুমি তোমার মধ্যে গুরুকে বাস্তব করতে পারবা।
একটু কথা না বললে ভালো লাগবে না, আপনারা বেদবি নিয়েন না। আমাদের ভারতের দুইজন মহান সাধক কবি, একজন হলো নারায়ণ বাবু, একজন হলো বিজয় দাস গোসাই। একটা গান আপনারা অনেকেই শুনছেন, দিন গেল গেল রে বেলা, কাল গেল ভাঙলো কালের খেলা, আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। এই গানটা যার লেখা, ওনার নাম হইল অনাদিজ্ঞান ঠাকুর। ওনার নাম কিন্তু অনাদিজ্ঞান ঠাকুর না। আমাদের যশোরের পাটচর এই অনাদির বাড়ি। এই ছেলেটা ছোটবেলায় তার বাবা মা হারায়। বাবা মা হারায়া ওনার খালার কাছে মানুষ হইত। খালাও খুব দরিদ্র ছিল। এক অবস্থায় ছোট মানুষ ভিক্ষাবৃত্তি করে খেতে লজ্জা পায়। ওই একটা ডিশ বা প্লেট এরকম বাড়ি থেকে নিয়ে উনি বেরিয়ে যাইত, হাটে বাজারে বসে বসে গান করত। এই অনাদিজ্ঞান ঠাকুর। বিজয়বাবু পাটচরে গান করে যখন রাস্তা দিয়ে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, উনি হেঁটে হেঁটে যাচ্ছে, তো হঠাৎ করে দেখে একটা জায়গায় অনেকগুলা লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। একটু একটু শব্দ শোনা যায়। যারা গান ভালোবাসে তাদের কানে যদি গানের শব্দ আসে, আগে যাবে না? যাই দেখে একেবারে মাসুম একটা বাচ্চা গান করতেছে, আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, আমি একদিন ভাবি নাই মনে। বিজয়বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অধরে কাঁদছে। যে যা পারলো তাকে অর্থ দিয়ে সাহায্য করলো। বিজয়বাবু তাকে 5টি টাকা দিয়েছিল। ওই সময় 5 টাকার অনেক দাম ছিল বাবা। দেওয়ার পরে বলেছিল, বাবা তোমার নাম কি? তুমি ওনার নাম বলেছিল, জিজ্ঞাসা করেছিল তোমার কে আছে? বলেছিল এই কুলে আমার বাবা নাই, আমার মা নাই, আমি আমার খালার কাছে থাকি। আমার খালা খুব দরিদ্র, আমাকে লালন করতে পারে না, এজন্য খালাকে বুঝাই ভিক্ষা করতে আসি, কিন্তু লজ্জা লাগে তো, এই জন্য হাটে বাজারে ঘুরে ঘুরে গান করি, গান শুনে যে যা দেয় তাই নিয়ে আমি আমার মাসির হাতে তুলে দেই। বলেছিল তুমি যেই গানটা করলে, এই গানটা কার তুমি জানো? ছেলেটা এরকম জোর হাত করে বলেছিল, গানটা বিজয় বাবুর। বলেছিল তুমি বিজয় বাবুকে চেনো? বলে আমি কোনোদিন দেখি নাই। বলেছিল আমি সেই বিজয় বাবু, তুমি যার লেখা গান করতেছ, তুমি আমার সাথে যাবে? বলেছিল আমার মাসি যদি যেতে দেয় তাহলে যেতে পারবো। অনাদিজ্ঞান ঠাকুরকে নিয়ে তার মাসির কাছে গেলে তার মাসি ভক্তি দিয়ে বলেছিল, বাবা দরিদ্র মানুষ ছেলেটারে লালন করতে পারি না, ভিক্ষাবৃত্তি করে, এটা আমিও মানতে পারি না, তা আপনার মতো মানুষ যদি ওরে একটু চরণে ঠাই দেয়, অন্তত একটু ভালো খাবারের ব্যবস্থাটা তো হবে। বিজয়বাবু ডেকে ডেকে বলেছিল, যা, তোর যখন কেউ নাই, আমি নিজেই তোর একটা নাম রেখে দিলাম, তোর নাম অনাথ। আরে সবাই জানতো এই অনাথ বিজয়বাবুর ছেলে। একটা সময় ভালো একটা গায়ক হয়ে গেল এই অনাথ। আর যখন সে ভালো গান করে তখন তার নাম হয়ে গেল অনাদি। নারায়ণ বাবুর সাথে বিজয়বাবুর একটা গান। নারায়ণ বাবু শারীরিক অসুস্থতা বোধ করতেছিল, আর বিজয় বাবুকে একটা চিঠি লিখেছিলেন, বিজয় বাবু শরীরটা তো ভালো নাই, গানটা কি কোনোভাবে নিয়ে অনাথিকে নিয়ে করা যায় না? তার মাত্র 3 দিন আগে অনাদিজ্ঞান ঠাকুর বিয়ে করেছিল, বউ কাছে বাবার বাড়ি, ও যাবে বউ আনতে। আর অনাদিকে ডেকে ডেকে বলেছিল, অনাথ নারায়ণ বাবুর শরীরটা তো ভালো না, গানটা তোর সাথে করতে হবে। অনাদিজ্ঞান ঠাকুর বলেছিল, বাবা
নারায়ণবাবুর শরীর ভালো, দেখো হয়তো পিয়ামালারে নিয়ে ব্যস্ত আছে। নারায়ণবাবুর একটা ভক্ত ছিল, নাম ছিল পিয়ামালা, হয়তো এই জন্যই আসবে না। বিজয়বাবু কোনো কথা বলে নাই। গানটা শেষ করে টাকা পয়সা দিয়ে কিছু ফল ফুলট কিনে অনাদিজ্ঞান ঠাকুরের হাতে দিয়ে বলেছিল, অনাথ, নারায়ণবাবু বলেছে তার শরীরটা ভালো না, তো যাও তুমি তার একটু দেখে তারপরে ওখান থেকে শ্বশুর বাড়ি চলে যাবা। গিয়ে দেখে নারায়ণবাবু একটা গাছতলার মধ্যে পাটি বিছায় শুয়ে রয়েছে। বিরক্ত হেন না, দুটো কথা শোনেন। শুয়ে রয়েছে, আসলেই তার শরীরটা ভালো না, ফল ফলটগুলি দিয়ে চলে যাবে। নারায়ণবাবু ডেকে ডেকে বলল, অনাধি চলে যাবে? আসছো যখন সারা রাত্র গান করে অনেকটা পরিশ্রম হইছে, তুমি একটু পিয়ামালার কাছে যাও, যাই দেখো আমার পিয়ামালা রান্না করতেছে, রান্নাটা হয়ে গেলে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবা। যাই দেখে পিয়ামালা বাম হাত দিয়ে চুলার মধ্যে লাকড়ি দেয়, আর ডাইন হাতে পাখা এরকম পিছনে বাতাস করতেছে। নারায়ণবাবু জিজ্ঞাসা করেছিল, পিয়ামালা বাম হাত দিয়ে লাকড়ি দাও, পিছনে বাতাস দাও কারে? পিয়ামালা বলেছিল, না দেখো নাই আমার নারায়ণবাবুর শরীরটা ভালো না, আমার নারায়ণবাবু অসুস্থ, তো এই জন্য তারে বাতাস দিতেছি। ভক্তির যদি ভক্তির জোর থাকে, কর্মটা শুধু কাছে গেলেই হয় না রে। যে যে জায়গা থেকে যেভাবে মুর্শিদকে ভালোবাসে, অনাদিজ্ঞান ঠাকুর ভাবে এটা মনে হয় অভিনয় হবে নাকি। তনি একটু খাওয়া দাওয়া করে শুইছে, হঠাৎ করে স্বপ্নে দেখে ঘাটে নৌকা এসেছে, ওই নৌকার মধ্যে পিয়ামালা নারায়ণবাবু বিজয় বাবুকে উঠাই নিয়ে নৌকাটা ছেড়ে দিতেছে। আর অনাদিজ্ঞান ঠাকুর ডাকে, ও নারায়ণ বাবু, ও বিজয় বাবু, এত ভালোবাসলে নিয়ে যাবে না? বিজয় বাবু ডেকে ডেকে বলেছিল, এই নৌকায় তার জায়গা হবে না, গুরুতে যার অবিশ্বাস থাকে, গুরুতে যার ভক্তি বিশ্বাস থাকে না, এই নৌকায় তার জায়গা হবে না। তাই নারায়ণ বাবু লিখেছিলেন, দিন গেল গেল রে বেলা, কাল গেল ভাঙলো কালের খেলা। আর আমি কার নৌকায় উঠিব? আমি যার নৌকার ভরসা করেছিলাম একটু অবিশ্বাসে, তো সেই আমার রেখে নৌকাটা ছেড়ে চলে গেল। তো বাবা, হাত পাও টিপে না, থালা বাসন ধুয়ে না, যদি তুমি গুরুকে ভালোবাসতে চাও, গুরু কর্ম করতে চাও, গুরু হৃদয়টা উজাড় করে নিজেকে ভুলে যে তুমি তোমার মুর্শিদকে ভালোবাসো, আর যদি তোমার নিজের বলতে কোনো কিছু থাকে, এই হাত পাও টেপা, দরবারে যে থালা বাসন ধোয়া, এগুলি শুধু অভিনয় হবে, গুরু কর্ম হবে না। অভিনয় একটা জিনিস, কর্ম আর একটা জিনিস। কি বাবা, যাত্রা হয়, যে মানুষটা রিক্সা চালায় সেও রাজার অভিনয় করতে পারে, পারে কিনা? তার মানে সে কি সত্যিই রাজা? এটা তার অভিনয়, এটা তার অভিনয়। তার কর্ম হইল রিক্সা চালানো, ভ্যান চালানো। আর আল্লাহ যারে রাজা বানায়, তার কর্মই হইল রাজাগিরি করা। এই জন্যে, ও দয়াল, তোমার জন্য এটা করতে হবে সেটা করতে হবে না, বিষয়টা এমন না। আমি বলতেই তো আমার কোনো কিছু নাই।
যদি কেউ মুর্শিদকে ভালোবাসতে চাও, আগে নিজেকে ভুলে যাও। সিগারেট আমি আপনি টানি, অনেকেই ধূমপান করি না, দেখবেন ও পুরো ছাই হয়ে যাইতেছে। যে টানতেছে সে স্বাদ গ্রহণ করতেছে কিনা। তো ভালোবাসাটা নূর কাজল এমন, যদি কাউকে ভালোবাসো নিজে ছাই হয়ে যাও। যারে ভালোবাসো সে যেন সবসময় তোমার থেকে তৃপ্তি পায়, শান্তি পায়, তাহলে ভালোবাসার সার্থকতা আছে। আর যদি মনে করো যে আমি ভালোবাসি আমারে বাসবে না কেন, এর নাম ভালোবাসা না। জোরাজুরি কইরে যুক্তি বুদ্ধি করে কখনোই প্রেম হয় না রে বাবা। প্রেম করতে চাইলে নিজেকে তার কাছে উৎসর্গ করে দাও, তুমি যাকে ভালো বাসো। গুরু কর্মটা এইখানে, যে যতটা ভালোবাসবে সে ততটা কাছে যাবে। কি, যে যতটা ভালোবাসবে সে তত কাছে যাবে। আর ভালোবাসার মানুষ যদি ভালোবাসার মানুষের জন্য এক ধাপ আগায়, মনে রাখবা সে কমপক্ষে 10 ধাপ আগায় আসে। আর যখনই তোমার ভালোবাসার মধ্যে কোনো আমিত্ব থাকবে, ভালোবাসাই হয় নাই, তুমি পাবে কি বাবা? কিছুই পাবে না। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নাম অভিনয়। আর সত্যিকার অর্থে যে ভালোবাসে, এখানে 2 জন ব্যক্তি হয় না, মাত্র 1 জন হয়। একটা বাসায় তো একজনই থাকে কি বাবা? একটা বাসায় 2টা ভালোবাসা যখন একত্র হয় তখনই হয় ওই বাসাটা ভালো। আর ওই ভালোবাসায় যারা বাস করে তারা নিঃসন্দেহে প্রেমিক। কোনো কামুক সেখানে বাস করতে পারে না। একটা প্রশ্নের জবাব করলাম, আর একটা প্রশ্ন আছে। আমার হুজুর পাক ব্যতি রেখে 312 জন নবী, তারাও কি আল্লাহ বলছে? কেন বাবা? এটা তো কোনো কঠিন বিষয় না। কেননা আমরা যদি কালেমাটা পড়ি, যেটা আরশের কালেমা, আওয়াল আখের জাহের বাতেন 4 যুগের যেই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। কি বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। রসুল তার মনোনীত পুরুষ বা প্রেরিত পুরুষ। প্রত্যেকটা নবী তো পড়ছে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মত যারা, তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কিন্তু আদম নবী পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। আল্লাহ তো এখানেই ছিল, আল্লাহই তো প্রথম। আর প্রত্যেকটা নবী তো আল্লাহর কালেমাই পড়ছে, রসুলের কালেমাই পড়ছে। তাহলে আল্লাহর নামটা তারা নেবে না কেন? প্রত্যেকটা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা উম্মতের তাৎপর্য এসে আলাদা হয়ে গেছে। যেমন মুসা নবীর উম্মত যারা, তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ। ঈসা নবীর উম্মত যারা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এখন ঈসা নবী মুসা নবী তো পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। তাহলে আল্লাহ দিতেও ছিল, এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে, চিরঞ্জীব, ধ্বংস নাই তার। এখন গান আছে, এখান থেকে একটা গান করি, তারপরে গুরুর দয়াটা যেমন। সমুদ্র নামখানি শোনাও, নইলে তুমিও দয়াল তার নিজে আপন হয়ে যাও। আহা, নামের পাশে মক্কা মদিনা, নামের পাশে মক্কা মদিনা, গয়া কাশী গোলক ধাম। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুরে নাম রে, যদি ভালো লাগে তোমার নামের পাশে মক্কা মদিনা, নামের পাশে মক্কা মদিনা, দয়া কাশী গোলক ধাম। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, যদি ভালো লাগে তোমার। নামি তন্ত্র নামি মন্ত্র, নামে কাটে মনের ভ্রান্ত। নামি তন্ত্র নামি মন্ত্র, নামে কাটে মনের ভ্রান্ত। নামি তন্ত্র নামি মন্ত্র, নামে কাটে মনের ভ্রান্ত।
নামে জপিয়া নিশিকান্ত, নাম জপিয়া নিশিকান্ত, নামে জপিয়া নিশিকান্ত, মরা নামি হয় সে রাম। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম রে, যদি ভালো লাগে তোমার। ওরে নামের পাশে মক্কা মদিনা, নামের পাশে মক্কা মদিনা, গয়া কাশি গোলক ধাম। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম রে, যদি ভালো লাগে তোমার। অজপা নাম করে আশা মাথা পাইল পথের দিশায়। অজপা নাম করে গোটা বাইল পথের দিশা। অজপা, অজপা নাম করে আশা মাথা পাইল পথের দিশা। মিটে যায় তার প্রেম পিপাসা, মিটে যায় তার প্রেম পিপাসা, মিটে যায় তার প্রেম পিপাসা। দেখতে পাই সে রাধা শ্যাম। যদি ভালো, যদি ভালো লাগে কারো দীনবন্ধুর নাম রে, যদি ভালো লাগে কারো। ওরে নামের পাশে মক্কা মদিনা, নামের পাশে মক্কা মদিনা, গয়া কাশি গোলক ধাম। যদি ভালো লাগে কারো দীনবন্ধুর নাম রে, যদি ভালো লাগে তোমার। আল্লাহ রাসূলের নামে সরকার মালিক কয় যার অন্তর ঘামে। আল্লাহ রাসূলের নামে মালিক কয় যার অন্তর ঘামে। আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের নামে সরকার মালিক কয় যার অন্তরে ঘামে। আল্লাহ রাসূলের নামে সরকার মালিক কয় যার অন্তর ঘামে। সোলেমান সারে নামার প্রেমে, তোলে মানুষের নামার প্রেমে, আমার বুচাই বাবার নামের গুণে নিশ্চয় দূরে যাবে কাম। যদি ভালো লাগে তোমার, যদি ভালো, যদি ভালো, যদি ভালো, যদি ভালো, যদি যদি ভালো লাগে, যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম রে, যদি ভালো লাগে তোমার। ওরে নামের পাশে মক্কা মদিনা, নামের পাশে মক্কা মদিনা, গয়া কাশি গোলক ধাম। যদি ভালো লাগে কারো দীনবন্ধুর নাম, যদি ভালো লাগে কারো। সুমধুর নাম খানি শোনাও, নইলে দয়াল তুমি আমার হয়ে যাও। আর এই গানটার মধ্যে সে নামের পাশেই মক্কা মদিনা গয়া কাশী গোলক ধাম, যদি ওই নাম তোমার ভালো লাগে। মরমী সাধক কবি আমাদের কুষ্টিয়া খোরশেদ আলম সাহেবের একটা গান আছে, বায়াত হতে চাও কি হয়েছ, মুর্শিদ পেতে চাও কি পেয়েছ, যদি বলো পেয়েছি তারে, তবে পড়ে থাকো নাম ধরে। ওই নামে যে হয়েছে নামি, ওই নামেই সে হয় কায়েমি। আগে হওগা নামের নামি, যে নাম মুর্শিদ দেয় তোমারে। বায়াত হয়ে চাও কি হয়েছ, মুর্শিদে পেতে চাও কি পেয়েছ, যদি বলো পেয়েছি তারে, তবে পড়ে থাকোই নাম ধরে। ডাকার মতো ডাক দিলে বাবা মুর্শিদ আর দূরে থাকে না। না। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে বাবারা? ছোট্ট একটা ঘটনা বলি। এই যে আমাদের জায়গাটার নাম কি রে, আসাম। আসামের একজন কবি আল গায়ক ছিল, নাম ছিল আলাউদ্দিন। ওর নাম ছিল আলাউদ্দিন। ওইখানে সনাতন ধর্ম, সনাতন পরিবার একটা ছেলের জন্ম হয়েছিল। ছোটবেলায় জন্মের পরেই বাবা মারা যায়, মা বেঁচে ছিল।
মা ডেকে ডেকে বলেছিল, বাবা আমরা হিন্দু মানুষ, তো আমাদের তো দীক্ষা নিতে হয়, তো তুমি একজন গোসাই ধরে দীক্ষা নিবা। অবশ্যই ছেলেটার গোসাই ধরার মতো একটা সময় হয়েছে। মা কথাটা বলার পরে মাও দুনিয়া থেকে চলে গেছে। যখন বাবা নাই, মা হারিয়ে ফেলেছে, এই মানুষটার মনের অবস্থা কেমন হতে পারে? দাঁড়ে দাঁড়ে ঘুরে আর খোঁজে, আমি কারে মুর্শিদ ধরব, কারে মুর্শিদ ধরব। তো হঠাৎ করে কবি আলাউদ্দিন সাহেব, উনি গান করার জন্য সোনার গান শুইনে এমন একটা পাগল হইছে, ওই মানুষটারে ছাড়া আর কিছুই বোঝে না। তো এক অবস্থায় যাইয়ে ডেকে ডেকে বলল, বাবা আমার তো বাবা নাই, আমি মাকে পেয়েছিলাম, মা আমাকে লালন করেছে, মায়ের শেষ অবস্থায় বলেছিল গুরু ধরে দীক্ষা নিতে হবে, আমি তো কত জনের কাছে গেলাম, আমার কাউরে ভালো লাগে না, তোমার আমার খুব ভালো লাগে, তুমি কি আমারে দীক্ষা দেবে? কবি আলাউদ্দিন বলেছিল, বাবা তুই তো সনাতন ধর্মের মানুষ, তোর জাতি এটা মানবে? ও বলেছিল, আমি তো জাত চাই নাই, আমি একজন গোসাই চেয়েছি, আমি একজন মুর্শিদ চেয়েছি, তুমি আমারে নেবে? আলাউদ্দিন বুঝেছিল ও আশেক, আশেকরে কোনো ফাতোয়া দিয়ে মানানো যায় না, আশেকের উপরে তো কোনো ফাতোয়া চলে না। বলেছিল ঠিক আছে, ওরে দীক্ষা দিলেন। ওর ধর্মের মানুষগুলা জানতে পারলো, ও যাই আলাউদ্দিনের কাছ থেকে দীক্ষা নিছে। সমাজের লোকজন, হিন্দু সমাজ তাকে ডাকলো, ডাক দিয়ে বললো, এই তুই আলাউদ্দিনের কাছ থেকে দীক্ষা নিয়েছিস? বলে হ্যাঁ। বলে আমরা হিন্দু মানুষ, একটা মুসলমানের কাছে যেয়ে দীক্ষা নিলি কে? উনি বলেছিল, হয়তো মুর্শিদ মালিক এটা চেয়েছে আলাউদ্দিন আমার মুর্শিদ হবে, তাই তো আমি আলাউদ্দিনের কাছে বায়াত হয়েছি। ডেকে ডেকে বলেছিল, আলাউদ্দিনকে তোর বাদ দিতে হবে। আরো দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি দুনিয়া বাদ দিতে পারবো, আমার আলাউদ্দিনকে বাদ দিতে পারবো না। কথাটা বলার সঙ্গে সঙ্গে কিছু উগ্র মেজাজি মানুষ আছে না, বিচারের মধ্যে মাতবরদের সামনে, পঞ্চায়েতের সামনে এত জোরে গলায় কথা বলিস যে যার মতো যাই আঘাত করতেছে, মারতেছে। ও শুধু দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলছিল, দয়া তোরে ভালোবাসি, এটা যদি অপরাধ হয় ঠিক আছে, ওদের যা ভালো হয় ওরা করুক। এক অবস্থায় পঞ্চায়েত প্রধান ডেকে ডেকে বললাই, ওকে এইভাবে মারা যাবে না, ওর হাত পা বেঁধে নে। হাত পা বাঁধা হইছে, যে যার মতো করে ওকে আঘাত করতেছে। ভক্তবিন্দু নিয়া আলাউদ্দিন দরবারের মধ্যে বসে আছে, হঠাৎ করে চিৎকার দিয়ে দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় ঝাঁপ দিয়ে পড়ে, আর এক জায়গা থেকে আর এক জায়গায় যেয়ে পড়ে। যাদেরকে নিয়ে বসে আছে ওরা ডেকে ডেকে বলে, বাবা ও বাবা কি হয়েছে, তুমি এমন করছো কেন? গায়ের জামাটা ঘুষাইয়া দিছে, দেখে সারাটা শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই, জ্বর জ্বর করে শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ডেকে ডেকে বলে, বাবা তোমারে কে মারছে?
বলে আমারে মারে নাই, আমারে এখনো মারতেছে। বলে বাবা কি বলো? আরে বলে আমার সত্যের কাছে যাই দেখ। তরিকার ভাইরা যায় দেখে মানুষটারে মাইরা ফেলাইয়া রাখছে, আরো শুধু কাঁদতেছে। দয়ালেই বুঝি তোর ভালো লাগা, তোরে ভালোবাসলে বুঝি এমন আঘাতই সহ্য করতে হয়। আলাউদ্দিন আমার কোনো দুঃখ নাই, আমি আঘাত পাইলে যদি তুই ভালো থাকিস আমার কোনো দুঃখ নাই। তরিকার ভাইরা যাই হ্যাঁ পাগল হয়ে গেছে, ডেকে ডেকে কয় ভাই তোর আলাউদ্দিনও ভালো নাই রে। ধরে দরবারে নিয়ে গেছে, যাই দেখে ভক্তের গায়ে যে কয়টা দাগ, মুর্শিদের শরীরে ওই কয়টা দাগই। সখী আমি মরলাম বুঝাই সার পিড়িতে। আমার বন্ধু এমন হবে ও আমি ভাবি নাই জগতে রে সখী। ওরে সোনা বন্ধু আর পিরিতে মায়াতে বঞ্চিত হইলাম বোচাই চান রূপাই চান। আমি মরলাম বন্ধু তোর পিড়িতে। মায়াতে বোন চিতরে হইলাম বোতাই বাবার পীড়িতের কারণে। মায়াতে বোন চিতরে হইলাম ওরে সোনা বন্ধু আর পিরিতে। আমার বন্ধুর প্রেমে সুখে যাবে দিন, আরে আমার সরল চান হালিম চান, আমি চান মগদম চান রে। আরে আমার আজাহার চাঁদ ভেবেছিলাম চিত্তে, আমি ভেবেছিলাম চিত্তে আমার বন্ধুর প্রেমে সুখে যাবে দিন। আরে আমি ভেবেছিলাম চিত্তে বুঝাই চান রে, ভেবেছিলাম চিত্তে হইলাম সুখের আশায় দুঃখের ভাগী। ওরে হলাম সুখের আশায় দুঃখের বাগি। হইলাম সুখের আশায় দুঃখের বাগি
হইলাম সুখের আশায় দুঃখের ভাগী। ওরে দুঃখ রইল হৃদয়েতে বন্ধু মহিলাম বন্ধু আর পিরিতে মায়াতে বন্দি করে হইলাম ওরে সোনা বন্ধু আর পিরিতে মায়াতে বন্দি করে হইলাম ওরে বাবা তোমার পিরিতে। কুলনাশিনী কল কিনি ওইলাম এই জগতে বুসাইসান রে তোরে ভালোবেসে হইলাম এ জগতে হইলাম কুলনাশিনী কল কিনি হইলাম এই জগতে সখীরে হইলাম এই জগতে আমি তবু বন্ধুর মনে পাইলাম না ওরে আমি তবু বন্ধু মন পাইলাম না পুষাই পাগল তবু যে তোর মন পাইলাম না দুঃখ রইল এই বুকেতে বন্ধু ওরে মহিলাম বন্ধু আর পিরিতে মায়াতে বন্দি করে হইলাম ওরে সোনা বন্ধু আর পিরিতে মায়াতে বন্দি করে হইলাম ওরে হইলাম বুঝাই বাবার পিরিতে। আসি বলে গেল চলে গেল মথুরাতে বন্ধু গেল মথুরাতে আসি বলে গেল তলে আসি মধুরাত রে বলে আসি মধুরাতে আসি বলে আমার বুঝাই চান গেল চলে রূপাই চান গেল মথুরাতে বন্ধুরে গেল মথুরাতে আমার ছাইয়া গেল দরদ আমারে ছায়া গেল আমার মগদম চানে রে আজার চাঁদ আমার ছাইয়া গেলি বন্ধু দুঃখের সাগরেতে বন্ধু ওরে মহিলাম বন্ধু আর পিরিতে মায়াতে বন্দি করে হইলাম ওরে সোনা বন্ধু আর পিরিতে মায়াতে বন্দি করে হইলাম ওরে হলাম বন্ধু আর পিরিতে। সাধক রজ্জব কয় মোর জনম বিফল গেল মোর কাঁদিতে রে জনম গেল মোর কাঁদিতে
কয় রজ্জব রজ্জব কয় মোর জনম বিফল গেল মোর কাঁদিতে রে বন্ধু গেল মোর কাঁদিতে ওরে আমার মানব জনম ধন্য হবে ওরে আমার মানব জনম ধন্য হবে আমার এই দুর্লভ জনম বুসাই বাবা ধন্য হবে তোরে পাইলে মরণেতে বন্ধু ওরে মহিলাম বন্ধু আর পিড়ি ঈদে মায়াতে ভিতরে হইলাম ওরে সোনা বন্ধু আর পিড়িতে মায়াতে ভিতরে হইলাম ওরে সোনা বন্ধু আর পিড়িতে তোর লাগিয়া খুলনা সিনি কল কিনি হইছি এই জগতে বন্ধুরে তোরে ভালোবেসে কলঙ্কিনী বুসাইসান লোকের কাছে কলঙ্কিনী হয়েছি জগতে আমি তবু বুঝি মনে পাইলাম না বন্ধু মন পাইলাম না আমার বুচাই চান রূপাই চান সরল চান হালিমে চান আমির চান আরে ওই আমার আজমল চান রে তবু বুচাই বাবার মন পাইলাম নাই ও দুঃখ রইল হৃদয়েতে বন্ধু আমি মইলাম বন্ধু আর পিরি ওরে মায়াতে ভিতরে হইলাম ওরে হইলাম বন্ধু আর পিড়িতে মায়াতে ভিতরে হইলাম ওরে সোনা বন্ধু আর পিড়িতে বাউল সম্রাট রজ্জব কয় মোর জনম বিফল গেল মোর কাঁদিতে এই জীবনটাই গেল মোর কাঁদিতে রজ্জব কয় রজ্জব কয় মোর জনম বিফল গেল মোর কাঁদিতে রে জনম গেল মোর কাঁদিতে আমার দুর্লভ জনম ধন্য হবে আমার দুর্লভ জনম ধন্য হবে ভক্তের সকল চাওয়াই পূর্ণ হবে অবুসাইসান পাইলে মরণেতে রে বন্ধু আমি মইলাম পান বন্ধুর পিড়িতে মায়াতে ভিতরে হইলাম ওরে সোনা বন্ধু আর পিড়িতে মায়াতে ভিতরে হইলাম ওরে সোনা বন্ধু আর পিড়িতে আমার বন্ধু এমন হবে আমার বন্ধু এমন হবে ওরে সখী আমার বন্ধু এমন হবে ও বন্ধু ভাবি নাই জগতে রে সখী কেউ রই লোহনা রে